একজন কৃষক একটা মরা ছাগল গভীর কুয়ার মধ্যে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। মরা ছাগলের গন্ধ পেয়ে একটা দুইটা না, প্রায় 70টা ইঁদুর কুয়ার মধ্যে নেমে গেল। ইঁদুরগুলা ভাবতেছিল যে সেরা একটা খাওয়া হবে আজকে। শুরুতে সবকিছু পারফেক্ট, সব ইঁদুর একদম আরামে মরা ছাগলটা খাচ্ছে, কোনো মারামারি নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু খাওয়া শেষ করার পরেই তারা বুঝতে পারলো কুয়াটা বহুত গভীর, তারা আর এখান থেকে বের হতে পারবে না। কয়েকদিন পরে মরা ছাগলটাও শেষ। যেই জায়গাটা কিছুদিন আগে তাদের কাছে স্বর্গ মনে হচ্ছিল, এটাই এখন তাদের কাছে নরক। খাবার নাই, বের হওয়ার রাস্তা নাই, বাঁচার কোনো উপায় নাই। তারপর শুরু হইলো আসল খেলা। ইঁদুরগুলা একে অপরকে আক্রমণ করা শুরু করলো। একটা ইঁদুর আরেকটা ইঁদুরকে মারতেছে। তারপর তারা একে অপরকে খাওয়া শুরু করলো। প্রায় 1 মাস পরে এই 70টা ইঁদুরের মধ্যে বাঁচে ছিল মাত্র একটা ইঁদুর। তার চোখ দুইটা রক্তের মতো লাল। একদিন সেই কৃষকটা কুয়ার মধ্যে একটা দড়ি নামায় এই শেষ ইঁদুরটাকে বাইর করে আনলো। এখন প্রশ্ন হচ্ছে, কৃষকটা তাকে কেন বের করলো? ইঁদুরটার প্রতি তার কি মায়া হয়েছিল? একদমই না বস। কৃষক জানতো এই ইঁদুরটা এখন আর আগের ইঁদুর নাই। ইঁদুরটা নিজের জাতের রক্তের স্বাদ পাইছে। নিজের জাতকে শিকার করা এখন তার অভ্যাস। তাই এটাকে মাঠে ছেড়ে দিলে সে কোনো ফসল খাবে না, বরং মাঠে থাকা অন্য ইঁদুরগুলাকে শেষ করবে। দিস ইজ ডিভাইড অ্যান্ড রুল। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মানুষগুলা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে না। অনেক সময় তারা এমন একটা কুয়া তৈরি করে যেখানে সাধারণ মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়। আমরা সাধারণ মানুষরা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে ধ্বংস হয়ে যাই। আর মনে রাখিও, দুইজন মানুষ যখন একসাথে লড়াই করতে ব্যস্ত, তখন সবসময় লাভ হয় তৃতীয় ব্যক্তিটার। এই কাহিনীর আসল মেসেজটা যারা ধরতে পারছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে